নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। এই যে দেখুন, বাগান থেকে শাক তুলছি। আজকে এই শাকের রেসিপি করব, সেই জন্য কত সুন্দর শাক হয়েছে দেখুন, পুরো একদম সবুজ হয়ে রয়েছে। দেখুন, শাকগুলো তুলে নিয়ে চলে এসেছি। এবার আমি একটা একটা করে শাকগুলো বেছে দিচ্ছি, পাতাগুলো একটু যেগুলো পোকা আছে, আর মা কেটে নিচ্ছে। নোটে শাক, নোটে শাক এই সময় এই শাকটা হয়, গরমের সময় এই শাকটাই হয়। বাজারেও কিনতে পাওয়া যায়, আপনারা কিনে খেয়ে দেখবেন, ভালো লাগে। এই সময় এই শাকটা খেতে খুব ভালো লাগে। এর ডাঁটাও খাওয়া যায়, ডাঁটা মাছ দিয়ে ঝোল করলেও ভালো লাগে। শাকগুলো এইভাবে কুচিয়ে নেব, এই যে কুচো কুচো করে নিতে হবে শাকগুলো। শাকগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। হলুদ আর লবণ, হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নেবো হালকা করে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। শুকনো লঙ্কা কেটে দিচ্ছি তেলে, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেব। এবার শাকগুলো দিয়ে দেবো। শীতকালে লাল শাক আর গরমকালে লোটে শাক। ভাজা চিংড়ি মাছগুলো শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি শাকে। হলুদ। এবার শাকটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকাটা খুলে নেব। শাক এক কড়াই শাক দেখুন কমে অল্প একটু হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে এইভাবে শাকটা নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। দেখুন, চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগে খেতে। দেখুন শাক ভাজা হয়ে গেছে, নোটে শাক, কাটুয়া আর নোটে শাক ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে নোটে শাক ভাজা হয়ে গিয়েছে। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। শাক খেতে এমনি আমার খুব ভালো লাগে, যে কোনো শাক। দারুণ হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দারুণ হয়েছে শাক ভাজা খেতে।